বীরভূমের প্রতিটি নদীতে যেভাবে রমরমিয়ে অবৈধ বালি খনন হচ্ছে এবং বালির মূল্য যেভাবে বীরভূমের বিভিন্ন স্তরে অনিয়ন্ত্রিত জায়গায় চলে গেছে, তা নিয়ে আমাদের নির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দাবি রয়েছে এবং এই দাবি মানা না হলে আমরা পরবর্তী পদক্ষেপ করব। এক, কেন্দ্র হোক বা রাজ্য হোক, বিভিন্ন আবাস যোজনার যারা উপভোক্তা, গরিব মানুষ যাদের পাকা ছাদ তৈরি করার জন্য সরকার কিছু টাকা পয়সা দিয়েছে, তাদেরকে 1,000 টাকা গাড়ি পিছু বা ট্রাক্টর পিছু বালি সরবরাহের ব্যবস্থা করতে হবে। যেহেতু বিডিওদের কাছে এদের তালিকা রয়েছে, তাই বালি ব্যবসায়ীদের থেকে সুনিশ্চিত করতে হবে যে স্থানীয় স্তরে মাত্র 1,000 টাকায় তারা যেন ট্রাক্টর পিছু বালি পায়। শুধু বালির দাম, বালি মহার্ঘ হয়ে যাওয়ার ফলে, বালির দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে এই গরিব মানুষগুলো নির্দিষ্ট টাকাতে তাদের বাড়ি সম্পূর্ণ করতে পারছে না। একদিকে বাড়ি ভেঙে ফেলেছে, অন্যদিকে বালির দামের জন্য বাড়ি সম্পূর্ণ করতে পারছে না। তাই প্রান্তিক গরিব মানুষদের 1,000 টাকায় বালি দিতে হবে। দ্বিতীয়ত, বালির যেভাবে এই কয়েক বছর আগেও যেখানে 700, 800, 1000, 1200 টাকায় বালি পাওয়া যেত প্রতি গাড়ি, প্রতি ট্রাক্টর, তা যেভাবে 7,000, 8,000 টাকা হয়ে গেছে, মধ্যবিত্তের পক্ষেও তাদের বাড়ি বানানোর ক্ষেত্রে বালির দাম জোটানো সম্ভব হচ্ছে না। তাই সাধারণ মধ্যবিত্তদের বীরভূমের বালি পাইয়ে দেওয়ার জন্য, সস্তায় বালি পাইয়ে দেওয়ার জন্য নিয়ন্ত্রিত বাজার মূল্যে বালি সরবরাহ করতে হবে। বালির জন্য কন্ট্রোল প্রাইস মেকানিজম ব্যবস্থা জেলা শাসককে তৈরি করতে হবে। অর্থাৎ বীরভূমের নদীগুলি থেকে যে বালি উত্তোলন হয় সাধারণ বীরভূমের বাসিন্দাদের জন্য, তা একটি নির্দিষ্ট প্রাইসের মধ্যে, মূল্যের মধ্যে দিতে হবে। ঠিক যেভাবে সরকার পাট, আলু, ধানের মূল্য নিয়ন্ত্রণ করে, বালির ক্ষেত্রেও তা করতে হবে। তার কারণ মানুষ বাড়ি করতে পারছে না। তৃতীয়ত, বীরভূমের চাহিদা মিটিয়ে, আগে স্থানীয় চাহিদা মিটবে, তবেই বালি রপ্তানি হবে। বালি বীরভূমের থেকে বালি তুলে নিয়ে গিয়ে কলকাতার বাবুদের বালি বিক্রি করে লভ্যাংশ হচ্ছে, লুটে পুটে খাবে তৃণমূলের একদল। আর বীরভূমের মানুষ তার হাতের কাছে, নদীর কাছের বালি তা বা 7,000, 8,000 টাকায় কিনবে, তা চলবে না। এবং সর্বশেষ, যে খনি উন্নয়ন সংস্থার ইজারা ছাড়া কোনো বালি তুলতে দেওয়া হবে না। এই 4 দফা দাবি না মানা হলে আমরা উপভোক্তাদের নিয়ে জেলা শাসকের অফিস 2 সপ্তাহ পর ঘেরাও করব।